আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে। ছাত্র নেতা থেকে রাজনীতিতে এসেছেন এমন নেতা যেমন আছেন, ঠিক তেমনি গরুর দালাল ছিলেন, তারপর রাজনীতিতে এসেছেন এমন নেতাও আছে। গরু বিক্রি করতেন, আবার কেউ কেউ হোটেলে, বিভিন্ন আবাসিক হোটেলে যারা আমাদের সুবিধা বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত নারী রয়েছেন, তাদেরকে বাধ্য করে দেহ ব্যবসায় যারা আনে, সেই দেহ ব্যবসার দালালদের একটি অংশ বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, নেতা হয়েছে তারা। এই ব্যক্তিদের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা বড় ধরনের অবস্থান নির্মাণ করেছে। সর্বশেষ আমরা দেখেছি বদি, এমপি বদির স্ত্রী এবং তাদের যে পরিবার, প্রতিটি সদস্য মাদক ব্যবসায়ী। এটি আইন, প্রশাসন, সর্বজন স্বীকৃত, অথচ সরকার, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে তো কোনো অবস্থান নেয়নি, বরঞ্চ তাদের রাজনৈতিক ক্ষমতা আরো বৃদ্ধি করেছে। ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে মাদকে সয়লাভ হয়েছে বাংলাদেশ। মিয়ানমার থেকে মাদক আসছে, ভারত থেকে মাদক আসছে, সীমান্তের বিভিন্ন স্তর থেকে মাদক আসছে। যেখান থেকে মাদক আসছে, সেই মাদকের মূল চালানের মূল ঠিকাদার এই এমপি মন্ত্রীরা, এই এমপিদের পরিবারের স্বজনেরা। মদত রয়েছে আমাদের বিজিবির, মদত রয়েছে পুলিশ প্রশাসনের, মদত রয়েছে হয়তো কোনো মন্ত্রীরও। এর মাধ্যমে কোটি কোটি তরুণ মাদকে আসক্ত হচ্ছে। এই মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য কেউ নেই, কাউকে পাবেন না। মনে করেন যে জাতি যখন একজন নীতিবান নেতার প্রত্যয়ে পথ চেয়ে আছে, ছাত্র যুব জনতা যখন নিবেদিত একজন নাগরিকের পথ চেয়ে আছে, তখন সারা দেশে সয়লাভ হয়েছে মাদকে। এই মাদকে সয়লাভ হওয়ার কারণে আজকে নেতৃত্ব শূন্য হতে বসেছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে আমি মমিন মেহেদী কখনো ধূমপান করিনি, জর্দা দিয়ে পান খাইনি, একটা পয়সা অপচয় করিনি, অথচ সারা দেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র মাদকের পেছনে ব্যয় হচ্ছে, আর সেই টাকা দেশের বাইরে সমানে পাচার হচ্ছে। এগুলো নিয়ে কথা কাউকে বলতে শুনবেন না। কারণ কি? কারণ আন্দালিব রহমান পার্থদেরই কেউ না কেউ মাদকাসক্ত, হয়তো তাদের পরিবারের কেউ না কেউ মাদকাসক্ত, তথাকথিত ভিপিদের দলীয় যারা, তারা মাদকাসক্ত, হিরো আলমেরা মাদকাসক্ত। মাদকাসক্ত বাংলাদেশের রাজনীতিতে দুই পরিবারের অধিকাংশ নেতাকর্মী। এ কারণেই মাদকের বিরুদ্ধে কারো কোনো কথা নেই। ধূমপানের বিরুদ্ধে কথা নেই, জর্দাতে পানের বিরুদ্ধে কথা নেই, অপচয়ের বিরুদ্ধে কথা নেই, গুলের বিরুদ্ধে কথা নেই। কথা আছে কেবল ক্ষমতায় আসতে চাই, ক্ষমতায় থাকতে চাই, ক্ষমতায় আসতে চাই, ক্ষমতায় থাকতে চাই। অথচ আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বড় বড় কর্মকর্তারা বড় বড় রাঘব বোয়ালে পরিণত হয়েছে এই মাদক ব্যবসার আড়ালে। মাদক ব্যবসাকে তারাই পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। হলফ করে বলতে পারি, আপনারা তদন্ত করে দেখুন। গোয়েন্দা সংস্থার যারা নিবেদিত মানুষ, তাদেরকে তাদের পেছনে কিছুটা সময়ের জন্য সময় দিতে বলুন, দেখবেন প্রতিটা স্তরে তাদের হাত রয়েছে, ইন্ধন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তাদের ইন্ধন রয়েছে মাদক ব্যবসায়। যেখানে হাত দেওয়া প্রয়োজন সেখানে হাত না দিয়ে হাত দিচ্ছেন ক্ষমতায় আসার আর ক্ষমতায় থাকার এই জায়গাটিতে। অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে, তমুকের গদিতে আগুন জ্বালো একসাথে, অথচ আগুন জ্বলছে বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতর। মাদকাসক্ত হচ্ছে কোটি কোটি যুবক, তরুণ, শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চা, 7-8 বছর 10 বছরের বাচ্চারা এখন ধূমপান করে, কেউ দেখার নেই। ধূমপান মুক্ত বাংলাদেশ এটি প্রত্যাশা করেছিলাম বলেই আমরা ধূমপান করি না সংগঠনটির মাধ্যমে এখনো আমরা কাজ করি। 2004 সাল থেকে এখন আমরা কাজ করছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মদ সহ সকল মাদকদ্রব্য নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছে। সেগুলো আমাদের নির্বাচন কমিশন দেখতে পায় না, কারণ নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদেরও একটি অংশ মাদকাসক্ত, মদ খায় লাইসেন্স করে। এমনকি আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তাদের কিন্তু মদ খাওয়ার লাইসেন্স আছে। মদ খাওয়ার লাইসেন্স করে তারা মদ খায়। এই হলো বাংলাদেশ। অথচ তারা দাবি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের নাগরিক। হাস্যকর বাংলাদেশ। সেই বাংলাদেশে, যে বাংলাদেশে প্রতি মাসে প্রায় 3000 মদের লাইসেন্স দেওয়া হয় মদ খাওয়ার জন্য, সেই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের নাগরিক দাবি করে। ছি, ঘৃণা হয়। কোথায় কে কিভাবে জীবন নির্বাহ করে তার কোনো খোঁজ নাই। ইসলাম প্রতিষ্ঠা করবে তারা। প্রতিদিন বাংলাদেশে প্রায় 80 থেকে 100 কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, মদ বিক্রি হচ্ছে, ইয়াবা বিক্রি হচ্ছে, কেউ দেখার নেই। প্রিয় বন্ধুরা আমার, দুঃখজনক হলো সত্য, এই কথাগুলো বলা প্রয়োজন, আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। আপনারা আওয়াজ তুলবেন সেই প্রত্যাশায়। আসুন আমরা ধূমপান, জর্দা দিয়ে পান, অপচয়, মাদক, ইয়াবা, মদ, ফেন্সিডিল সবকিছুর বিরুদ্ধে যুদ্ধে থাকি। আর যুদ্ধে থাকার জন্য নতুন ধারার সাথে থাকি। নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, নতুন ধারার অঙ্গীকার মাদক থাকবে না। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন